দল বেঁধে চলে গিয়েছিলাম তিতলিদির বিবাহ বার্ষিকীতে। অনুষ্ঠান বাড়িতে সবার সামনে তিতলিদির পা ধরে সুরদা কেন শুয়ে পড়লো, তিতলিদি কেন সবার সামনে লেহেঙ্গাটা খুলে ফেললো, আর এইদিকে কিন্তু লিলিদি সবাইকে নাচ শেখাতে কেন ব্যস্ত, সেই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যায়। বাড়ি থেকে 2টোর সময় বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তার মাঝখানে যে শান্ত কিন্তু মাথায় এরকম সিরাম লাগাতে ব্যস্ত। কিন্তু ঠাকুরনগর সবাই আমরা একসাথে হয়েছিলাম। সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম হাবড়া ভিটুতে। এর মধ্যে যে দেখি এখানে কিন্তু অফার চলছে, এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস ভাবাই যায় না। এর মধ্যে ঢুকেছিলাম তিতলিদির জন্য কিছু একটা কিনতে, আর সেইখানে যে নিজেদের জন্য এত জিনিস কিনেছি যে কি বলবো। ওর ভিতরে যেহেতু আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের অনুষ্ঠান বাড়ি যাওয়ার নিমন্ত্রণ আছে, প্রায় 2 ঘন্টা কাটিয়ে তারপরে কিন্তু আমরা এত জিনিস কিনে সবাই বেরিয়ে পড়েছিলাম লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য। এটি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরত্ব, তাই আমাদের কিন্তু যে রাস্তায় যেতে যেতে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই একটা ক্যাফে দেখে আমরা সবাই সেইখানে দাঁড়িয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে ক্যাফেটা কিন্তু বাইরে থেকে এবং ভিতর থেকে খুবই সুন্দর ছিল। সেইখানে যে আমরা সবাই কিন্তু হালকা পাতলা কিছু একটু খেয়ে নিয়েছিলাম। কাণ্ড কারখানা দেখে কেউই কিন্তু বুঝতে পারবে না যে আমরা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, মনে হবে কি যে আমরা ঘুরতে বেরিয়েছি। সেইখান থেকে শেষ পর্যন্ত কিন্তু চলে গিয়েছিলাম তিতলিদির বাড়ি। কেন আমাকে দেখো আগে, আমি তোমার সুন্দর লাগছে, আমি বললাম তো ভীষণ সুন্দর লাগছে। ওর কিন্তু শেষ পর্যন্ত আমরা তিতলিদির বাড়িতে চলেও এসেছি। আমাদের কিন্তু এখানে আসার কথা ছিল 4টার সময়, সেখানে আমরা রাত 8টার সময় কিন্তু এসে পৌঁছেছি। আমাদের আসতেই অনেকটা সময় লেগে গেছে, তাই কিন্তু আমরা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি এখানে যে যার মতো রেডি হতে শুরু করে দিয়েছি। ভালো করে ঘুরাই নি, 7 সমুদ্র পার হতে তো হবে তো। চল দীঘা সমুদ্র দেখাই দিস একটু। এদের বাড়ির চারিপাশে জল বেঁধে যাওয়ার কারণে এত সুন্দর সেজে টেজেও কিন্তু হাঁটু পর্যন্ত শাড়ি তুলে তারপরে আমাদের যেতে হয়েছে। আর এইখানে যাওয়ার পথেই কিন্তু দেখা হয়েছিল লিলিদি আর ঋতিকাদির সঙ্গে। ওরা কিন্তু সবাই আমরা একসঙ্গে চলে গিয়েছিলাম লজের ভিতরে। আর লজের ভিতরে ঢোকার আগে আমি আর শিল্পীদি কিন্তু এরকম সুন্দর করে একটু এন্ট্রি ভিডিওটা করে নিলাম। সুন্দর করে সেজেছি, একটু সুন্দর করে ফটো এন্ট্রি না দিলে হয় বলো। এখানে যেই আমরা দেখতে পেলাম যে তিতলিদির দিদি কিন্তু এরকম সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে যে সে মাসি হতে চায়, তাই এইগুলো দিয়ে তার মনের ভাবটা কিন্তু বুঝিয়েছে। যারা বাবা মা বা পিসি মাসি হতে চাও তারা কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারো। এই আইডিয়াটা কিন্তু খুব সুন্দর ছিল। উপহারের পর্ব শেষ হলে তারপরে কিন্তু দিদি আর সুরদার আবার নতুন করে বিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু মালা বদল থেকে সিঁদুরদান সেই সব কিছু প্রথম দিনের মতোই করা হয়েছিল। তারপর কিন্তু ওরা দুজনে মিলে এরকম কেক কেটে নিল। কেক কাটার পরে আমরা সবাই একটু ঢং করে ফটো তুলে নিলাম। তারপরে কিন্তু আবার এখানে নাচ গান শুরু হয়ে গেছে। এত নাচ গানের ভিতরে জিজুর কিন্তু মনে ছিল না দিদিকে প্রপোজ করার জন্য জিজু এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে। পরে কিন্তু দিদিই মনে করে দিয়েছিল যে তুমি যে আমার জন্য ফুল নিয়েছিল সেটা কই। তারপরে জিজু কিন্তু এরকম ফুল দিয়ে দিয়েছিল। আর আমাদের এত খিদে পেয়েছিল, তাই আমি শিল্পী দেওয়ার রিঙ্কি কিন্তু এই দিকে খেতে বসে পড়েছিলাম। তারপরে রাত 1টার সময় আমরা সেই লজ থেকে বেরিয়েছি। এখন আমরা বাড়ি আসবো কিনা সেটাই ভাবা হচ্ছে। তারপরে কিন্তু শেষ পর্যন্ত চলে গিয়েছিলাম তিতলিদির শ্বশুরবাড়িতে। সেইখানে যে রাত্রে সবাই গল্প করতে শুরু করেছিল যে কেউ আর ঘুমাবে না, রাত 4টের সময় কিন্তু বেরিয়ে যাবে। আমি কিন্তু তার মধ্যে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম চোখে আমি তো সে কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে বাড়ি যাবে, কেউ বলছে বাড়ি যাবে না। তারপরে কিন্তু আমরা সেইখান থেকে 6 জন বেরিয়ে চলে এসেছিলাম সবাইকে টাটা করে বাড়ি আসার উদ্দেশ্যে। সঙ্গে বেরোলেও এবার কিন্তু লিলিদিদের টাটা করার পাড়া, কারণ ওরা যাবে কলকাতাতে আর আমরা আসবো বাড়িতে। টাটা টাটা টাটা। সারা রাত না ঘুমিয়ে গল্প করার ফল কিন্তু বাইকে বসেই বুঝতে পারছিলাম। সারা রাত যেহেতু ঘুম হয়নি আর এত সকাল সকাল বেরিয়েছি, বাইকের পেছনে বসে যে এত ঘুম পাচ্ছিল যে কি বলবো। একটু চা খেয়ে নিয়েছিলাম, আর চা খেয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।